চসিকের পরিচ্ছন্ন কর্মীরা পেল প্রধানমন্ত্রীর কোটি টাকার অনুদান। এবং রাঙ্গুনিয়ায় পৃথক দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১,৬৩,৫০,০০০ টাকার আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের হাতে এই অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কর্মরত ৩,২৭০ জন পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে এই অর্থ বণ্টন করা হবে। প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মী ঈদ উপলক্ষে ৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে। এ সময় সিটি মেয়র প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৫,০০০ টাকা করে ঈদ উপহার ঘোষণা করে সংশ্লিষ্টদের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম সহ অনেকে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে পৃথক দুই হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল কুদ্দুস ওরফে কুদুরুসকে গ্রেফতার করেছে র্যাব। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছেন র্যাব ৭-এর চট্টগ্রাম সিনিয়র সহকারী পরিচালক ARM মুজাফফর হোসেন। বলেন, ১৯৯৯ সালে দায়ের হওয়া রাঙ্গুনিয়া থানার একটি হত্যা মামলা এবং ২০১৩ সালে রাঙামাটি জেলার কাউখালী দায়ের হওয়া একটি হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ আব্দুল কুদ্দুস এতদিন পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার রাঙ্গুনিয়া থানার পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা। দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়োজিত রয়েছে কোস্টগার্ড। গতকাল সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্র এলাকায় গত ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত একাধিক বিশেষ অভিযানে ১৪টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১৬টি দেশীয় ধারালো অস্ত্র ও গোলা বারুদ সহ ৩৫ ডাকাত ও জলদস্যুকে আটক করা হয়েছে। এদিকে প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ৬,৭০,০০০ পিস ইয়াবা, ২ কেজি ২৫০ গ্রাম ক্রিস্টাল মেথ ও ১৪ কেজি গাঁজা সহ ৩৯ কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। সমুদ্রে ডাকাতের কবলে জিম্মি থাকা ৩২ জন জেলেকে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অপহৃত নারী, পুরুষ ও শিশু সহ ২৭৪ জনকে উদ্ধার সহ ২৫ জন মানব পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। চট্টগ্রামের বাঁশখালী সাতকানিয়া সীমান্তবর্তী এলাকায় অগ্নিকাণ্ডে ঘরে আটকা পড়ে ৩ ও ১৪ বছর বয়সী দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি এলাকায় একটি ইটভাটার শ্রমিকদের অস্থায়ী বসতঘরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শ্রমিকদের বসতঘরে হঠাৎ আগুন লেগে মুহূর্তেই তা ছড়িয়ে পড়লে টিনের চালা বিশিষ্ট কাঁচা ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা শিশু দুইটি আগুনে আটকা পড়ে ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে নিহতদের মরদেহ ময়না তদন্তের পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
নোয়াখালীর হাতিয়ায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি স্বামী মোহাম্মদ মিলন এবং দ্বিতীয় স্ত্রী শাহেদা আক্তার লাইজুকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব ৭-এর চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। বলেন, চট্টগ্রাম হালি শহরের আগ্রাবাদ এক্সেস রোড সংলগ্ন ছোটপুল এলাকা থেকে মোহাম্মদ মিলনকে এবং হালিশহর বড়পুল মোড় এলাকা থেকে মিলনের দ্বিতীয় স্ত্রী শাহেদা আক্তার লাইজুকে গ্রেফতার করা হয়। জানা যায়, প্রায় ১৫ বছর আগে ভুক্তভোগীর সঙ্গে মোহাম্মদ মিলনের বিয়ে হয়। তাদের ২ পুত্র ও ১ কন্যা সন্তান রয়েছে। তবে মিলন তুচ্ছ ঘটনায় প্রথম স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। পারিবারিক কলহের জেরে গত ১২ মার্চ মিলন তার প্রথম স্ত্রীকে লোহার রড দিয়ে বুকে ও পিঠে আঘাত করেন। এতে প্রথম স্ত্রীর মৃত্যু হয়। ঘটনার পর মিলন সহ অভিযুক্তরা পলাতক ছিলেন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দুর্ঘটনা রোধে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে সতর্কতামূলক লাল পতাকা স্থাপন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী মহাসড়কের মোট ৯টি অতি ঝুঁকিপূর্ণ বাঁকে চালকদের সতর্ক করতে প্রতিটি বাঁকে উভয়মুখী 10টি করে মোট 90টি লাল পতাকা স্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে চুন্তি, লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ এবং পটিয়া এলাকার কয়েকটি ঝুঁকিপূর্ণ বাঁক। BRTA জানিয়েছে, ঈদে বিভিন্ন জেলা থেকে কক্সবাজারগামী যানবাহনের চাপ বাড়বে, তাই এসব লাল পতাকা চালকদের বিপজ্জনক বাঁকগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বনে সহায়তা করবে। শিশু ও তরুণ প্রজন্মের মধ্যে কুরআনের শিক্ষা বিস্তার এবং ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে সমাজভিত্তিক উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ DIG মোহাম্মদ আহসান হাবিব পলাশ। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে জাতীয় শিশু সংগঠন লাভ দ্য পুর চিলড্রেন এবং CTG24-এর উদ্যোগে আয়োজিত কুরআনের মহিমা হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনির চৌধুরীর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা জসিম উদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় অংশ নেওয়া কুরআনের হাফেজ, ইসলামী চিন্তাবিদ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা। দরিদ্রদের সহায়তায় ধর্নাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত ডায়ালাইসিস মেশিন হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় রোগী প্রতি মাত্র 400 টাকায় হাসপাতালে ডায়ালাইসিস করানোর সুযোগকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন চসিক মেয়র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন সহ চিকিৎসক, নার্স ও বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি MA নাজিম উদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐতিহাসিক ভূমিকা রেখে গেছেন। তার আদর্শ অনুসরণ করে BNP ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছে। গতকাল নগরীর একটি কমিউনিটি সেন্টারে BNPর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং বিগত আন্দোলন সংগ্রামে নিহত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মহানগর শ্রমিক দল নেতা নজরুল ইসলাম মিয়াজির সভাপতিত্বে ও কোতোয়ালী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার সহ অনেকে। চট্টগ্রামের রাউজানে মরহুম AKM ফজলুল কাদের চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ও অসহায় শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত 13 মার্চ উপজেলার 14 নম্বর বাগওয়ান ইউনিয়নে চট্টগ্রাম 6 আসনের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে এই ইফতার বিতরণীর আয়োজন করা হয়। এ সময় এলাকার 8টি প্রতিষ্ঠানের এতিম ও দুস্থ শিশুদের মাঝে ইফতার পৌঁছে দেওয়া হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ও চট্টগ্রাম কোর্টের এপিপি এস.এম. মফিজউদ্দিন ইমন। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রোকসান উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা। চট্টগ্রামে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাউজান পাহাড়তলীস্থ চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র শাখার সভাপতি আব্দুল হান্নান মিয়ার সভাপতিত্বে ও কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ফিরোজ আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার শফি তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, কদলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ এম.এ. হাশেম সহ অনেকে। চট্টগ্রামের কৃষক ও পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন কৃষক ও পরিবেশ ফাউন্ডেশন চট্টগ্রাম। গতকাল নগরীর এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন সংলগ্ন জালালাবাদ এলাকায় কৃষক ও পরিবেশ ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে ইফতার মাহফিলে বক্তারা এই আহ্বান জানান। সংগঠনের চেয়ারম্যান কাজী মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিজান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক রায়হান কবির, মোহাম্মদ হাসান, মোহাম্মদ নাজিম ভুইয়া সহ বিভিন্ন পেশাজীবীরা। মোহাম্মদ আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহি আলাইহির কর্মময় জীবনী ও আলোচনা সভা চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ছিপাতলী জামিয়া গাউসিয়া মুইনিয়া কামিল মাদ্রাসার অনার্স বিভাগের ব্যবস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি বলেন, মোহাম্মদ আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহি আলাইহি ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত সুফি সাধক, শিক্ষাবিদ ও কামিল পীর। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা প্রচারে তার অবদান ছিল অতুলনীয়। মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আবু সালেহ মোহাম্মদ গোলাম কাদের আল আজহারি, আবু রায়হান মোহাম্মদ গোলাম মঈনুদ্দিন কাদেরী সহ অনেকে। পরে দেশ ও জাতির শান্তি কামনায় মিলাদ, কিয়াম ও মোনাজাত করা হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চসিকের পরিচ্ছন্ন কর্মীরা পেল প্রধানমন্ত্রীর কোটি টাকার অনুদান। এবং রাঙ্গুনিয়ায় পৃথক 2 হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijutv-official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijutv-limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।